প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইনালি স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি কিন্তু প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষা বোর্ড। তো আজকে যে তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আজকে 15 তারিখ, দেখতে পাচ্ছ যে রুটিনটি 15 তারিখে প্রকাশ করা হয়েছে, তো আজকে প্রকাশ করা হয়েছে। তো এই রুটিনটি কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের কবে কোন সাবজেক্টের পরীক্ষা। তো তার আগে একটি কথা বলে নিই যে তোমরা যারা অটো পাস নিয়ে আন্দোলন করতেছো, তো তোমরা এমনটা বলেছো যে তোমাদের ফেসবুক গ্রুপে দেখলাম যে তোমরা 16 তারিখ এবং 17 তারিখ কিন্তু তোমরা দেখা যায় যে তোমরা আন্দোলনে নামবা, অর্থাৎ সারা বাংলাদেশে আন্দোলন কর্মসূচি পালন করবা যাতে অটো পাস তোমাদের দেওয়া হয়। আর এক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে এক সপ্তাহের মধ্যে কিন্তু রুটিনটা প্রকাশ করা হবে। কিন্তু তোমাদের 14 তারিখের তোমাদের সিলেট বোর্ডে যে আন্দোলন করেছে শিক্ষার্থীরা, সেটা দেখে কিন্তু তারা কিন্তু আর দেরি করেনি। তারা কিন্তু একদিন পরেই কিন্তু রুটিনটা কিন্তু প্রকাশ করে দিয়েছে যাতে তোমাদের পরীক্ষাটা যাতে নেওয়া যায় এবং তোমাদের আন্দোলনটা যাতে থেমে যায়। তো তোমরা শিক্ষার্থীরা যেহেতু আন্দোলনে জোর দিয়েছো যে তোমরা অটো পাস আদায় করেই ছাড়বা, তোমরা 16 তারিখ এবং 17 তারিখ তোমরা ঘোষণা করেছো যে সারা বাংলাদেশে তোমরা আন্দোলন কর্মসূচি পালন করবা। তো 16 তারিখ 17 তারিখ তোমরা আন্দোলন কর্মসূচি পালন করে তোমাদের পরীক্ষার যে অটো পাস, যে তোমাদের দাবি, সেই অটো পাস তোমরা আদায় করে নিতে পারো কিনা সেটা তোমাদের ব্যাপার। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু তোমাদের পরীক্ষাটা দিয়েছে, তোমরা কিন্তু সর্বোপরি সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে তোমরা যাই কিছু করো না কেন, পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু তোমরা ঠিকঠাক ভাবে নিতে থাকো। কারণ যদি তোমাদের পরীক্ষাটা যদি শুরুই হয় বা তোমাদের যদি পরীক্ষাটা যদি স্থগিত না হয় এবং অটো পাস যদি না দেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তারা কিন্তু একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে যাবে। তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে না, কারণ প্রিপারেশন ছাড়া কিন্তু ভালো পরীক্ষা হয় না, ভালো রেজাল্ট আসে না। কাজেই তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। তোমাদের যেহেতু 11 তারিখ থেকে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে, তো এখন যেহেতু রুটিনটি প্রকাশিত হয়েছে, আমি রুটিনটি তোমাদের পরে দেখাচ্ছি যে তোমাদের কোন তারিখে কোন গ্রুপের কোন সাবজেক্ট পরীক্ষা তোমরা দেখে নাও। তো তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 11 তারিখে অনুষ্ঠিত হবে, বুধবার 11 তারিখ। তো এখানে দেখো সকাল 10টা থেকে এবং বিকাল 2টা থেকে পরীক্ষা রয়েছে। তো সকাল 10টা থেকে পরীক্ষা হচ্ছে ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র। তারপর তোমাদের বিকাল 2টা থেকে আছে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র। তারপরে হচ্ছে তোমাদের 12 তারিখে 12/9/2024 বৃহস্পতিবার। 12 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। তোমাদের বিকেলে কোনো পরীক্ষা নেই। তারপরে 15 তারিখ হচ্ছে রবিবারে পরীক্ষা হচ্ছে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। তারপরে 17 তারিখ অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। তারপরে 19 তারিখ বৃহস্পতিবার হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক 2। তারপর প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের দ্বিতীয় পত্র ঐচ্ছিক 3। বিকেলে তোমাদের কোনো পরীক্ষা নেই। তারপর 22 তারিখে তোমাদের প্রথমে 10টা থেকে পরীক্ষা হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। বিকেলে পরীক্ষা হচ্ছে, দুপুরে পরীক্ষা হচ্ছে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। তারপরে 24 তারিখে পরীক্ষা হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। তারপর দুপুরে পরীক্ষা হচ্ছে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র। তারপরে তোমাদের 26 তারিখ রোজ বৃহস্পতিবার, 26 তারিখে পরীক্ষা হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র, মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারুকারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। এবং বিকেলে পরীক্ষা হচ্ছে তোমাদের পরিসংখ্যান প্রথম পত্র, ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র। তারপরে 29 তারিখ রোজ রবিবার, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারুকারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। এবং বিকালে রয়েছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র, ব্যবহারিক শিল্পকলা ও পরিচ্ছদ দ্বিতীয় পত্র। তারপরে তোমাদের 1 তারিখ মঙ্গলবার, উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র। এবং বিকেলে রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র, লঘু সঙ্গীত প্রথম পত্র। তারপরে তোমাদের 3 তারিখে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। বিকেল হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, সংস্কৃত দ্বিতীয় পত্র, লঘু সঙ্গীত দ্বিতীয় পত্র। এবং 6 তারিখ রোজ রবিবার, ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র। তারপর বিকেলে হচ্ছে সমাজ বিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র, ক্রীড়া প্রথম পত্র। তারপরে দেখতে পাচ্ছ যে 8 তারিখ মঙ্গলবার, ফিনান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র। এবং বিকেলে রয়েছে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র। তারপরে রয়েছে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রীড়া দ্বিতীয় পত্র। তারপরে তোমাদের ব্যবহারিক পরীক্ষা 15/10/2024 হতে 23/10/2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো তোমরা দেখে নিতে পারছ যে এখানে তোমাদের পুরো রুটিনটি তোমাদের এখানে রয়েছে। তো তোমরা যারা এখনো রুটিনটি ডাউনলোড করেনি, তোমরা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট থেকে রুটিনটি ডাউনলোড করে নিতে পারবে। আর নতুন